জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না, একটি তীব্র রাজনৈতিক বার্তা যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জামায়াতে ইসলাম দুই দলের বক্তব্যের পাল্টাপাল্টিতে এখন সরগরম রাজনীতি অঙ্গন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সাতক্ষীরার তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে জামায়াত সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন বা অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না। গোলাম পরোয়ার আরও বলেন, ঐক্যমত কমিশনের লিখিতভাবে পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে জামায়াত, কিন্তু নতুন গঠিত ছাত্র সংগঠনের এক নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি মনে করেন তারা নিজেরা আলোচনায় আসতে চায় বলেই জামায়াতের নাম টেনে আনছে। ২৪-এর আন্দোলনে তাদের ভূমিকা স্বীকার করেই তিনি বলেন, তাদের প্রতি জামায়াতের শ্রদ্ধা ও দোয়া থাকবে, কিন্তু অশ্লীল ও অরাজনৈতিক ভাষা কোনো রাজনৈতিক নেতার জন্য শুভনীয় নয়। সমাবেশে হিন্দু ভোটারদের প্রসঙ্গেও কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। জামায়াতের শাসনে তারা নিরাপদ থাকবে, কারণ জামায়াত মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে জুলুম ও নির্যাতন থাকবে না। অন্যদিকে বিএনপির এক নেতার মন্তব্য, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করতে হবে। এর প্রতিক্রিয়ায় গোলাম পরোয়ার বলেন, এমন কথা বললে বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শোনা যায়। রাজনীতির মাঠে নতুন পুরনো দলের এই বাকযুদ্ধ শুধু ফেসবুকেই নয়, ছড়িয়ে পড়েছে জনসভা থেকে টকশো পর্যন্ত। এনসিপি ও জামায়াতের এই উত্তাপ আগামী দিনের রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে কিনা সেটা এখন সময়ের প্রশ্ন। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।